চীনা রোবটকে নিজেদের নামে চালিয়ে দিতে চেয়েছিল ভারত। এআই প্রযুক্তি আসার 11 বছর পর ভারত গত সপ্তাহে আয়োজন করেছিল ওয়ার্ল্ড এআই সামিট, যেখানে এআই প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের রোবটগুলো প্রদর্শিত হচ্ছিল। ভারতের পক্ষ থেকে ভারতের গালগোটিয়া ইউনিভার্সিটি এই সামিটে অংশগ্রহণ করে। এই সামিটটি উদ্বোধন করেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ভারতের পার্টিসিপেন্ট গালগোটিয়া ইউনিভার্সিটি চায়নার অনলাইন শপ থেকে $2800 একটি রোবটকে নিজেদের দাবি করে এআই সামিটে প্রদর্শন করান। প্রথমত ভারতীয়রা এবং ভারতীয় মিডিয়া খুব গর্ব করে এটা নিয়ে আলোচনা করছিল, কিন্তু পরবর্তীতে ধরা পড়ে যে এই রোবটটি চায়নার একটি অনলাইন শপ থেকে কিনা। এরপর তারা তো আরও বড় ঘটনা ঘটান। তারা প্লাস্টিকের তৈরি একটি ড্রোন উপস্থাপন করেন, যে ড্রোনটি বাংলাদেশের বাচ্চা কাচ্চারা খেলনা হিসেবে ব্যবহার করে। तो गलगोटिया के पवेलियन में अलग अलग चीजें डिस्प्ले रखी थी। रोबो को लेके बवाद हो गया। मुझे यहाँ ये दिखा है कि एक प्लेन रखा है, बड़ा जुगाड़ से रबड़ वबड़ लगा के इसमें एक ये रोटर भी लगा रखा है, पंखा जाम है, उड़ नहीं सकता, ऑब्वियसली ड्रोन जैसा नहीं है। সেই ড্রোনটিকে দেখা যায় একটি রাবার দিয়ে বাঁধা, এবং সেই ড্রোনটি নাকি আগামী ভবিষ্যতে ভারতের সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। তাহলে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ, তাদের যদি এআই প্রযুক্তি এবং টেকনোলজি এই অবস্থা হয়, তাহলে তো আর কিছু বলার নেই। তাদের প্রযুক্তির যে ধ্বজাভাঙ্গা অবস্থা, তা দেখে এখন বিশ্ব মিডিয়ার হাস্যরসে পরিণত হয়েছে নরেন্দ্র মোদী এবং ভারত।